ভারতের নির্বাচনের যে ডামাডোল শুরু হয়েছিল 19 এপ্রিল প্রথম দফার মাধ্যমে সেটি শেষ হয় 1 জুন সপ্তম দফার মাধ্যমে। এরপর ভোটের ফলাফল আপনারা তো জানেনই, 4 জুন যে ভোটের ফলাফল দেখা গেছে সেখানে কিন্তু চমক দেখিয়েছে ইন্ডিয়া জোট, আর এতে কিছুটা বিপদে নরেন্দ্র মোদী। তাতেই নতুন করে হিসেব নিকেশ কষতে হয়েছে তাকে, নানা রকম বৈঠক, নানা রকম আলোচনা, তবে শেষ পর্যন্ত হাসতেই যাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন তিনি। আগামী শনিবার অর্থাৎ 8 জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শপথ। বুধবার থেকে এমনই আওয়াজ চলছিল সব জায়গায়, সে অনুযায়ী প্রস্তুতি চলছিল জোরে সোরে। তবে হঠাৎ করে কি থেকে যে কি হলো, শপথ অনুষ্ঠান নাকি পিছিয়ে যাচ্ছে। চিন্তার ভাঁজ বিজেপি নেতা সহ দলটির সমর্থকদের। যাই হোক, অবশেষে জানা গেল একদিন পিছিয়ে 9 তারিখ হবে মোদির শপথ। এরপর তিনি ছুঁয়ে ফেলবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন পেছালো নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান? ভারতীয় গণমাধ্যমে উঠে আসছে নানা রকম কানাঘুষা। দেশটির প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লিতে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ নেতাদের দফায় দফায় বৈঠকের মধ্যেই শপথ গ্রহণের নতুন তারিখ ঠিক করা হয়েছে। জানিয়ে রাখি, এর আগে যেদিন শপথের দিন ঠিক করা হয়েছিল ঠিক সেদিনই শপথ নিয়েছিলেন মোদী। 2014 সালে ভোটের ফলের 10 দিন এবং 2019 সালের 7 দিন পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এই নরেন্দ্র মোদী। আর এবার ফলাফল ঘোষণার 5 দিন শপথ নেওয়ার প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছিল ইন্ডিয়া টুডে। কেন এত তড়িঘড়ি? দর্শক, আপনারা জানেন এবার 18তম লোকসভা নির্বাচনে আগের দুইবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। 543 আসনের মধ্যে দলটি পেয়েছে 240টি আসন, আর সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ছিল 272টি আসনের। এখানেই আসল মার প্যাচ। জোট সঙ্গীদের নিয়ে 400 আসন পাওয়ার ঘোষণা দিয়ে এবার ভোটে নামে মোদীর নেতৃত্বে এনডিএ জোট। কিন্তু গত 3টি নির্বাচনের মধ্যে বিজেপি এবার সবচেয়ে খারাপ ফলাফল করেছে। 543 আসনের মধ্যে এনডিএ পেয়েছে 292 আসন। কিন্তু 10 বছর আগেও এই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। 2014 সালের নির্বাচনে 272 এবং 2019 সালের নির্বাচনে 303 আসন পায় বিজেপি একাই। ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠনের মতো আসন পেয়েছিল বিজেপি। কিন্তু জোটে থাকা নানা জনের নানা দাবি মেনে এবার সরকার গঠন করতে হবে গত 2 বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপিকে। নরেন্দ্র মোদী বুধবার পদত্যাগ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি দেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন এবং নতুন সরকারের দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে বলেন। বুধবার এনডিএ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিং সহ বিজেপির বলিষ্ঠ নেতারা নতুন সরকার গঠন নিয়ে আলোচনা অব্যাহত রাখছেন। শরিক দলগুলোকে বসানো বোঝানোর চেষ্টাও চলছে। গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন বলছে, এত কিছুর পর নাকি শুক্রবার আবার বৈঠকে বসবে এনডিএ জোটের নেতারা, আর নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে তাদের নেতা নির্বাচিত করবেন। তার মানে কি, আগে যে বৈঠক হয়েছে সেখানে কোনো আনুষ্ঠানিক নেতৃত্বের কোনো রূপরেখা দেওয়া হয়নি? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যাই হোক, সেখানে নাকি নেতা নির্বাচনের পাশাপাশি নতুন সরকারের শপথ গ্রহণের রূপরেখাও জানানো হবে। অর্থাৎ এখানে নানা রকম যে প্যাচ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জানিয়ে রাখি, গত 2 বার একক সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করায় যে দাপট দেখিয়েছেন নরেন্দ্র মোদী, এবার আর তা হচ্ছে না।
মোদি হয়ে পড়েছেন নির্ভরশীল। উত্তরপ্রদেশ সহ বিজেপির বিভিন্ন ঘাঁটি হারিয়ে যাওয়ায় শরিকরা কতদিন পাশে থাকবে তা নিয়ে চলছে জল্পনা। এনডিএ শিবিরে উৎকণ্ঠা ও আশঙ্কার চোরা স্রোত স্পষ্ট হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে বিজেপির সঙ্গে কঠিন দর কষাকষিতে নেমেছেন ভারতের রাজনীতির দুই অভিজ্ঞ খেলোয়াড়, অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নাইডুর টিডিপি ও নীতিশের জেডিইউর সমর্থন ছাড়া বিজেপির সরকার গঠন করা অসম্ভব, এটা তো বারবারই আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দুই দলই চায় গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রণালয়ে, সেই নিয়ে শেষ মুহূর্তে ভেতরে ভেতরে চলছে দেন দরবার, নিন্দুকের কানাঘুষা। এখনো হয়তো মোদির কথায় চিড়ে ভেজেনি বিহারের মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেড জেডিইউ নেতা নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তেলুগু দেশম পার্টি টিডিপির চন্দ্রবাবু নাইডু। যদিও তাদের কাছ থেকে বুধবার লিখিত সমর্থন নিয়েছেন নরেন্দ্র মোদীর দল বিজেপির জোট এনডিএ। এদিন বিকেলে নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক করেন এনডিএ নেতারা। এ সময় জেডিইউ এবং টিডিপি নেতার কাছ থেকে লিখিত সমর্থন নেওয়া হয়, যেটি আগেও বলেছি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত করতে মোদীকে তাগাদা দেন। এটি কিন্তু আবার মনে করিয়ে দিতে চাই, তারা একটু তাড়াহুড়ো করছেন, মোদী নিজেই তাড়াহুড়ো করছেন, জোটের যারা নেতা তারাও তাকে তাগাদা দিচ্ছেন। এবং জানিয়ে রাখি সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী তো ছিলেনই, ছিলেন অমিত শাহ, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এবং জেডিইউ নেতা লল্লন সিং এবং সঞ্জয় ঝা জোটের অন্য নেতারা। কিন্তু কংগ্রেস পুরনো মিত্র নাইডু নীতিশের দাবি দেওয়া নরেন্দ্র মোদী কতটা মেনে নিতে পারবেন তা নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে। যতই ভেতরে ভেতরে বৈঠক হোক আর যতই নিজেদের মধ্যে সখ্যতা থাকুক না কেন, তারপরও সব শঙ্কা মাথায় নিয়ে এখন নরেন্দ্র মোদীর একটাই অপেক্ষা, আপাতত শপথটা তো হয়ে যাক না একদিন পিছিয়ে, তারপর না হয় দেখা যাবে কিভাবে জোট সরকার চালানো যায়।